সাদামাটা গৃহবধূ, সঙ্গীত শিল্পী ও স্কুল শিক্ষিকা থেকে রাজনৈতিক নেত্রী, সেখান থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়ে পরাজয়। এরপর সোনালী ব্যাংকের পরিচালক পদ পেয়ে যান সিরাজগঞ্জের প্রভাবশালী নেত্রী জান্নাত আরা হেনরি। আর এই পথটিই যেন আলাদিনের প্রদীপের মতো ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় তার। মাত্র 3 বছরেই অঢেল সম্পদের মালিক হয়ে যান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে দলীয় পদ পদবীর পাশাপাশি বাড়তে থাকে তার সম্পদের পরিধিও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বনে যান সিরাজগঞ্জের একছত্র ক্ষমতাধর নেত্রী। নিজের সাংসদ হওয়ার 3 মাসের মধ্যেই কোটি কোটি টাকা খরচ করে স্বামী শামীম তালুকদারকে জেলা পরিষদ চেয়ারম্যান বানিয়ে আনেন। অবশ্য এ নিয়ে আওয়ামী লীগের একটি বড় অংশ তার উপর ক্ষুব্ধও হয়। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 16 বছরে 500 কোটি টাকারও বেশি সম্পদের মালিক হয়ে যান হেনরি। অথচ 2008 সালে মাত্র 6.5 লাখ টাকার সম্পদের মালিক ছিলেন তিনি। সরকারি হিসেবেই তার সম্পদ বেড়েছে 884 গুণ, বেসরকারি হিসেবে যা 21 গুণেরও বেশি। অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার মেয়ে জান্নাত আরা হেনরি জেলার সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ, ভাষা সৈনিক, সাবেক গভর্নর মোতাহার হোসেন তালুকদারের ছেলে শামীম তালুকদার লাবুর সঙ্গে বিয়ের পর সবুজ কানন উচ্চ বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের চাকরি করতেন। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেও জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত করেন। রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হওয়ার সুবাদে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। এক পর্যায়ে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে তৃণমূল ভোটে অংশগ্রহণ করে দ্বিতীয় হন। প্রথম হয়েছিলেন দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। দুর্নীতি মামলায় তিনি নির্বাচনে অংশ নিতে না পারায় ভাগ্যের চাকা খুলে যায় হেনরির। নৌকা প্রতীক পান রাজনীতিতে সম্পূর্ণ আনাড়ি এই গৃহবধূ। ওই নির্বাচনে সারা বাংলাদেশে আওয়ামী লীগের জয় জয়কার হলেও অল্প ভোটের ব্যবধানে হেরে যান তিনি। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করার পর জান্নাত আরা হেনরিকে করা হয় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য। এর পরপরই ফুলে ফেঁপে উঠতে থাকে জান্নাত আরা হেনরির সম্পদ। রিকশা থেকে এক লাফে উঠে যান 87 লাখ টাকার ব্র্যান্ড ক্লুজারে। ঢাকা ও সিরাজগঞ্জ মিলে গড়ে তোলেন কয়েকটি বাড়ি ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। মাত্র 3.5 বছরেই তিনি শত কোটি টাকার মালিক বনে যান। আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মামলায় জড়িয়ে পড়েন জান্নাত আরা হেনরি। এ ঘটনার পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অবশ্য 2013 সালের সেপ্টেম্বর মাসে ওই অভিযোগ থেকে দায় মুক্তি পান হেনরি সহ পরিচালকগণ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপি নেতা জানান, হলমার্ক কেলেঙ্কারি থেকে দায় মুক্তির পর ধীরে ধীরে ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পত্তি বাড়াতে থাকেন হেনরি। নিজের নাম ছাড়াও স্বামী শামীম তালুকদার লাবু, মেয়ে ও বোনের নামে একের পর এক সম্পদ গড়ে তোলেন তিনি। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চেষ্টা করেও দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন। তারা আরও জানান, 2023 সালে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর রাজনীতিতে তার প্রভাব ক্রমশই বাড়তে থাকে। অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাগিয়ে এনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জ ও গাজীপুরে হেনরির নামে সাইনবোর্ড দেওয়া স্থাবর অনেক সম্পত্তি আছে। সিরাজগঞ্জ সদর উপজেলার নলিসাপাড়া নামক স্থানে হেনরি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, পাশেই হেনরি ইনস্টিটিউট অব বায়োসায়েন্স টেকনোলজি। শহরের মুজিব সড়কে একটি দ্বিতল বাসভবন, তার পাশেই আরেকটি 6 তলা বিলাসবহুল বাড়ি। ওই বাড়ির বিপরীত পাশে 9 তলা ভবনে রয়েছে অর্ধ কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট। শহরের ফজল খান রোডে হেনরি কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজ। সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়াতে হেনরি ভুবন নামে আধুনিক মানের বিশাল বৃদ্ধাশ্রম। তার বিপরীত পাশে কিছুক্ষণ নামে একটি রিসোর্ট। রিসোর্টের পশ্চিম পাশে অপটিক ফাইবার কারখানা, তার পাশে গরুর খামার। উত্তর পাশে শ্বশুর মোতাহার হোসেন তালুকদারের নামে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। শহরের এসএস রোডে বন জুবলির নামে 6 তলা বাণিজ্যিক ভবন। সায়দাবাদ ইউনিয়নের সদানন্দপুরে 5 তলা আবাসিক ভবন। কড্ডায় নির্মাণাধীন রয়েছে পেট্রোল পাম্প। শহরের সদর পোস্ট অফিসের বিপরীতে নির্মিত হচ্ছে একটি বহুতল ভবন। অপরদিকে গাজীপুরের শ্রীপুরে বিলাসবহুল রাস রিসোর্ট প্রতিষ্ঠা করেছেন। 14টি আধুনিক কক্ষ, 5টি প্রিমিয়ার বাংলো,
আলাদা জায়গায় 4টি আর্কিটেকচারাল ডিলাক্স কটেজ ও আধুনিক সুইমিং পুল রয়েছে। শ্রীপুরে রয়েছে গরুর খামার। সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কিছুদিন পর শিয়ালখোল ইউনিয়নের শিলন্দা গ্রামে 10.12 বিঘা অকৃষি জমি প্রায় 11.5 কোটি টাকায় কিনেছেন হেনরি। তথ্য অনুযায়ী সিরাজগঞ্জ, ঢাকা ও গাজীপুরে প্রায় 18.5% কৃষি ও অকৃষি জমি রয়েছে হেনরির। ছাড়াও রয়েছে 9টি বিলাসবহুল গাড়ি। এর মধ্যে 95 লাখ টাকা মূল্যের একটি প্রাডো জিপ, 18 ও 26 লাখ টাকা মূল্যের 2টি প্রাইভেট কার, 12 লাখ টাকা মূল্যের একটি পিকআপ। আরও রয়েছে 5টি মাইক্রোবাস। 9টি গাড়ির মোট মূল্য দেখানো হয়েছে প্রায় 2.45 লাখ টাকা। 2008 সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী জান্নাতারা হেনরির বাৎসরিক আয় দেখানো হয়েছিল 1,22,000 টাকা। সে সময় সম্পদ দেখানো হয়েছিল প্রায় 6,34,500 টাকা। গত 16 বছরে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে তিনি 500 কোটি টাকার মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এদিকে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন জান্নাতারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবু। এ বিষয়ে বক্তব্য জানতে তাদের মোবাইল ফোনে ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ফোন।